মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ১০০ দিন পার হলেও এখনও কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করলে সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। এরপর কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। এতে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে বড় ধরনের সংঘর্ষ অনেকটাই কমে আসে। এতে শান্তির আশা দেখা দিলেও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সরাসরি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে আলোচনা ব্যর্থ হলেও বন্ধ হয়নি কূটনৈতিক যোগাযোগ। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে এখনও শান্তি প্রস্তাব আদান-প্রদান চলছে, কিন্তু নতুন করে কয়েকটি উত্তেজনাকর ঘটনার কারণে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। ফলে যুদ্ধবিরতি বহাল থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। ডেস্ক রিপোর্ট, প্রেস ডেস্ক, বিডি।